সাপে কাটবে গুর্জ মারবে জানো না কে তোমারে দেখে রাখবে ভুইল এমন ভাবে মারতে থাকবে কবরে। আল্লাহ কইছে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এমন ভাবে মারতে থাকবে কবরে কে তোমারে দেখে রাখবে ওইখানে। মাও নাই রে বাবা নাই রে কবরে, প্রাণের বিবি পড়ে আছে জমিনে, একা একা কেমনে থাকবো বাগানে। আল্লাহ দেখো তোমার পাগলগুলো ওদের শুরুতে কাঁদে, একা একা কেমনে থাকবো অন্ধকার কবরে। তুমি মানা সাথে থাকবা মোদের। আল্লাহকে জোরে একটা ডাক দাও, হাত দুটো উপরের দিক দিয়ে আল্লাহকে দেন, দেন জোরে একটা ডাক দেন বাবা, ডাক দেন। এ কলিজার বাবা ডাক দেন, যুবক ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। কত তোর মতো যুবক বিদেশ থেকে লাশ আসে, তোর লাশ কত ভাবে প্যাকেটে বিমানে আসে। দেশের মুখটা দেখে চলে গেছিলে বিদেশে, আর দেশের মুখ দেখতে ভাই কেমনে থাকবি কবরে ভাই? 60 বছর 70 বছর পরে তো বন্ধ করে বাগানে থাকতেই সারাদিনের ভিতরে বন্ধু বান্ধব কবরে দেখতে যায় না। যুবক ভাই আমি তোর পাও ধরে ধরছি, আজকে জীবনটারে পরিবর্তন করে ফেলা। আজকে যদি তোর জীবনটা পরিবর্তন হয়, আল্লাহর জাতের কসম করে বলছি, তুই যেই বয়সে মারা যাস কবরটা ঝকঝকা ফকফক হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে কদম, জোরে 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 জোরে। এ বাবা, যাগো জন্য জান্নাত ওয়াজিব ছিল, জান্নাত ওয়াজিব। নবী 10 জন সাহাবীরে পেনে হিসাবে জান্নাতে ঘোষণা দিয়ে গেছে। আল জান্নাতু আবু বকর, আল জান্নাতু আমর, আল জান্নাতু উসমান, আল জান্নাতু আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আব্দুর মিন আওফ, আবি আক্কাস, আব্দুল ইবনে জুবায়ের, এরকম 10 জন সাহাবীর নাম ধরে ধরে নবী জান্নাতে ঘোষণা দিয়ে গেছে। এই ওমর যখন কবরের পাশ দিয়ে হাঁটতো, ওমর কাঁদতে কাঁদতে ঘুমের ভিজে ফেলে আর বলতো, কবরওয়ালা রে তোমরা আরামে ঘুমাই আসো না বেরামে আসো জানি না, আমি ওমর আইতেছি জানি না আমার সাথে কেমন ব্যবহার হইব। ওসমান গনি চিল্লাইতে চিল্লাইতে এই বুকটা ব্যথা হয়ে যাইতো আর বলতো, কবর রে তোমাকে জানালো নাই, দরজা নাই, এই গরমের মধ্যে কেমনে থাকো ওইটার মধ্যে, আমি কেমনে থাকবো ওইটার মধ্যে, তোমরা একটু বলতে পারো তোমাকে কেমন ব্যবহার করতেছে কবরের আশেপাশের মানুষগুলা, ফেরেশতাগুলা তোমাদের সাথে কেমন ব্যবহার করতেছে। এই কথা মনে করে এইভাবে কানের মধ্যে আঙ্গুল দিয়ে এত জোরে জোরে চিল্লাইতেন হযরত ওসমান গনি, আশেপাশের মানুষগুলো পাগল হয়ে যাইত, যারে 3 নাম্বার জান্নাতে ঘোষণা দিছে এই মানুষটা এইভাবে চিল্লায় কেন? ওসমান গনি বলতেন, বিশ্বনবী বলছেন, কবর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। কবরটা হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবরটা জান্নাতের টুকরা, কারো জন্য জাহান্নামের গর্ত। হে বাবা, বাবা একটা ফোঁটা পানি এখন বরাদ্দ করে তো দেখেন তো, ওই কবরের মায়ের শোয়াইছেন টান টান করে, বাবারে শোয়াইছেন আপনার নিজের হাতে, কলিজার টুকরা ছোট ভাইটারে বাগানে শোয়া রাখছেন, নিজের শ্বশুরে শোয়াইছেন, নিজের দোস্তরে জানা যায় নিয়ে শোয়াইছেন,
আপনি তো দেখছেন কেমনে শোয়, ওইভাবে কিন্তু আপনারা আমারও শোয় বাবা। এবার দেখো দেখ ফোঁটা পানি আসে কিনা, তারা কোনো মাহফিলে বইয়া কাঁদছিল কিনা জানি না। যদি কোনো বান্দা মাহফিলে বইয়া কাঁদে, আমার আল্লাহ মাহফিল ছাড়ার আগে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কবর থেকে আওয়াজ শোনা যাবে, তোরে আল্লাহ মাফ করে দিয়েছে। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাতাহনা আবওয়াবাস সামা। হাত দুটো উপরের দিকে দিয়া আল্লাহকে জোরে একটা ডাক দেব, ডাক দে এ বাজার, ডাক দাও, ডাক দে, ডাক দে, ডাক দে আজকা, ডাক দে আজকা। নভেম্বরের 7 তারিখ, নভেম্বরের 7 তারিখ, এ কুমিল্লার ভাইরা, এ হোমনার ভাইরা, এ কুমিল্লার তিতাস থানার ভাইরা, এ কুমিল্লার তিতাস থানার ভাইরা, আল্লাহকে নভেম্বরের 7 তারিখ দুটো হাত বাড়ায় জোরে একটা গলা ফাটায় ডাক দে। কেমনে থাকবা ওই কবরে একা পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে পাবো না। আল্লাহ সাপে কাটবে, গুরজ মারবে, ওই অন্ধকার ঘরে কে আমাকে দেখে রাখবে ওইখানে। আল্লাহ আমি জানি না এই মাহফিলে কার যেন জনম দক্ষিণী মা নাই, কার যেন বাবা নাই, আমার মতো কে যেন মা হারায় ফেলছে। এই শীতের মৌসুমটা আসলে মার কথাটা বেশি মনে পড়ে যায়। ও মা, মা তুমি নিজে একটা ভালো চাদর গায়ে দাও নাই মা, আমার সোয়েটার কিনে দিছিল, জাম্পার কিনে দিছিল মা। আল্লাহ তুমি আমার বড় করে অন্ধকার করে ঘুমাই দিয়েছো জানি না। আল্লাহ আওয়াজ শুরু করে লাগে, যারা কাঁদে এদের বাবা মাকে তো মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। এ দাদা ভাইরা বয়ে পড়, ব ওই কাদার মধ্যে ব। তোর মতো কত যুবক এই ছাত্র আন্দোলনে মারা গেছে, পঙ্গু হয়ে হসপিটালে পড়ে রয়েছে। তুই যে এখন সুস্থ আছো, মৌলার শুকরানা হিসেবে বয়ে পড়, যাইস না বয়। তুই যে প্যান পরছো, ওই প্যান পরে বয়া যায় না, জানি চাই না প্যান বসতে গেলে পাশা পিছনের দিক দিয়ে নিচে নেমে যায়। ওই যে যেটা বসতে পারবে না দেহটা জায়গা দেখাও, যেতে যাস না হনে, যাইস না ওর। এ দুলাভাই বলা তুই যাইস না বয়। তোরা দুইটা কি করো সেদিকে হনে, এই দুইটা আমার পিছনে লুকি করতে করতে একটা উঠতেছে। আল্লাহ হেফাজত করেন, জোরে না আমিন। আল্লাহ এই দুইজন যদি জায়গা একটা লম্বা একটা খাটো, যারা এই রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে গাড়ি চলে, একসাথে বললাম আলহামদুলিল্লাহ। দুজন আবার হাসতে হাসতে যেতেছে, বাবা লুঙ্গি আবারও খুলছে, খুলতে খুলতেই যাবে, খুলতে খুলতে বাইতে যাও। আল্লাহ সবারই হেফাজত করুক, জোরে না আমিন। আরো জোরে না আমিন। এই হাসাই কান্না এটাই ইলিয়াসের মানজিয়ানি। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সোনাকান্দা যুব সমাজের উদ্যোগে 4 নভেম্বর 2024 19তম ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, জনাব মোহাম্মদ আব্দুল হক, আলহামদুলিল্লাহ। হালাকে শুনছি এখানে 16 বছর সভাপতি ছিল, যে ছেলেটা আমাকে ইনভাইট করছে, কষ্ট করে নিয়ে আসছে, সে আজকে কবরে চলে গেছে, আল্লাহ তাকে মাফ করে দেন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হুমায়ুন কবির মোল্লা, হাজী আব্দুল হক ভুইয়া, নুরুল আফসার, প্রতিদিন নাম আসছে 10 জন। সকলকে জানাই অন্তরস্থ থেকে ধন্যবাদ। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, অত্যন্ত সরলিত কণ্ঠ, হয়তো হাফিজুর রহমান সিদ্দিকী মরে গেলে হাফিজের মামাতো ভাই খালতো ভাইরা বেঁচে থাকবে, ঠিক না ভাই? ঠিক। হাফিজের কণ্ঠের গ্রাম হুবাহু চলে আসে, এটা আল্লাহ পাকের খেলা। আলহামদুলিল্লাহ বলেন। আসলে আল্লাহ পাক যে বলছেন, বান্দা আমি পৃথিবীর শ্রেষ্ঠ একটা সম্পদ দিছি, যেই কণ্ঠ শুনে তোমরা কাঁদবা। সুন্দর কণ্ঠ। আমার ছোট ভাইয়ের মতো হযরতুল আল্লামা মাওলানা খোরশেদ আলম সিদ্দিকী, কুমিল্লা, বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম মারহাবা। আপনাকে কুমিল্লারই সন্তান, হ্যাঁ, মুরাদনগরের সন্তান। ওকে আমি স্টেজে আজও পর্যন্ত দেখি নাই, আজকে দেখছি, খুব ভালো লাগলো। নরম এবং ভদ্র ছেলেটা,
আল্লাহ ওর ইলমে হেলেমে আমলে তারাক্কি দান করেন। এরা আমাদের ছোট ভাই, একদিন আমরা থাকবো না, এরাই হবে দেশের জাতীয় সম্পদ। বাংলাদেশের জাতীয় সম্পদ হয় সাকিব বাল হাসান। বাল হাসান আছে না, বাল হাসান, এরা বলে জাতীয় সম্পদ। বাংলাদেশের জাতীয় সম্পদ বলে সাকিব, সাকিব হাসান, সাকিব খান, এরা বলে জাতীয় সম্পদ। আরে বেটা, জাতীয় সম্পদ হলো ইকরাম। আল্লাহ যারা আস্তে কথা কবে ওরা যাওয়ার আগে লুলা বানায় গেলাম। বয় এদিক এদিকে আমার সামনে তোরা তিনজন অলি হয়ে যাবে। সামনে আয়, এদিকে আমার সামনে, এদিকে প্যান করছে ওরা আডু বাইর করে দেবে। জেমস জেমস এদিকে আয়, আইব বস এদিকে আয়, জেমস এদিকে আয়, সামনে বল, অলি হয়ে যাবি আয়। মারহাবা বলেন, ইনশাল্লাহ বলেন তো। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? হুসটুস করে কইবে সবাই থাকবেন, যাবেন না তো কেউ, ভাগবেন না তো, থাকবেন সবাই। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক, আমি দেখি নাই কোন সময় হাত উঠেছে, সব বুঝাছিলাম জানি উল্টা পাল্টা হইব। জানি আপনি যাবেন না, আমিও ইনশাল্লাহ আল্লাহ যতটুকু তৌফিক দেয় আপনার চাহিদা মোটামুটি মিটেই যাব। কিন্তু যদি দেখি কোনো দুলাভাইয়ের ফুলা উঠছ তো লোক গিয়া তোর প্যান আর এক চাষারে দিয়া টাইনা করে মমতাজের প্যান্ডেল না, এটা সাকিব বাল হাসানের প্যান্ডেল না, এটা ইলিয়াস খানের প্যান্ডেল। ইনশাআল্লাহ বলো, আল্লাহু আকবার জোরে বলেন। সবাই ঠিকঠাক আছেন তো? শুরু করে যাক আমার মাহমুদের কিছু কথা। তোমার এই বাতি নিবে আর জ্বলে কে কি হইছে? এটা ডাইরে হইছে, ভালো হইছে করবে না মগা ওরা দে বাতি মাথা তোর পায়ে বাতি ডায়াবেটিস হইছে। আল্লাহ, ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। তাহলে এবার একটা আওয়াজ দিবি, এই যুবক, আমি জানি কুমিল্লার মানুষগুলো খুব সিরিয়াস, এরা নাইকা রেসে শেখাচ্ছে না করে চিনকে পাক খাচ্ছি। ওই বিডি কইছিল কু বলতে কোনো শব্দ রাখবে না, উনি যে 45 মিনিট সময় পাবে উনি জানতো না। 45 মিনিট আগে জানতো না। এই ম্যাচ শাশুড়ি গোষ্ঠী বুড়া বেড়ারে আমি খাওয়ানি করবো না, এখনো খাওয়া যায়। বাংলাদেশে যদি আওয়ামী লীগের আমলে বলিষ্ঠ কণ্ঠস্বরে তাদের বিরুদ্ধে কথা বলে থাকে ইলিয়াস রহমান জিহাদি, শাশুড়ি কেন আমার মাও যদি ইসলামের বিরুদ্ধে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে নাক ফাটা হেলা করে বসে রাজিয়া শোনা নাই, রাজিয়া শোনা কিন্তু হাত দেখায় দাও। কি উলাবিলের মধ্যে তাকবীর মাকবীর কিচ্ছু দেশ নাকি নাই, নাই কিছু আছে পোতা মোতা খারাইলি না যে একজন হিজলাই গেছে কাজ যুবকগুলো সব। এই বেড়াই কোরআনের মজমায় বসে আওয়াজ দিবি তো জগৎ কাঁপানো আওয়াজ, যারা কোরআন বিরোধী আল্লাহ বিরোধী বেঈমান গুলো বুঝবে এখন ইসলামের বাংলাদেশ। 15 বছর 7-3 মাস যখনই ওয়াজ করতাম আওয়ামী লীগের এক পাত্তি নেতা, ও বাবা ও খাইতে খাইতে ওর পেট গেছে হইলে ইন্দুরের মতো মোটা হইয়া ভেনালার তরকারি বেছে এইবারের কাছে ঘুষ খাইছে। কথা কর না বেটা, গোজা বেছে রাস্তায় হার কাছে 150 টাকা চান্দা খাইছে। এই বাটপার গুলো যখন স্টেজে ওঠার আগে বলতে বলতো আবার কয়ে দিত মাটির নিচের তা করি উপরের তো দরকার নেই, তাহলে মাটির উপরের তা কইলে তো তরকারি এলাকাতে ঘুষ খায়, ওটা করলাম বাবা। আমি আবার এগুলো উড়া মারতাম
কত নেতা আছে পিছনে ঘুট ঘুট করতো, যাই আবার উল্টে ফেলে ঘুষাই থাকতো। কারণ কি জানেন, যারা কোরআনের পক্ষে কথা বলে কোন বেঈমান তাদের সাথে কথা বলতে পারবে না। এই যে আমার বাজানরা, এখানে আওয়ামী লীগের লোক আছে না? অবশ্যই। তারা কি বাড়ি ছেড়ে পালাইছে? মনে রাখবেন, দলের যারা মানুষের পরে জুলুম করবে তারাই পালাবে। আমরা যেটা মনে চায় সেটা দল করতে পারেন, আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জামাত করতে পারেন, দল যেটা মনে চায় করতে পারেন, কিন্তু কারো পরে জুলুম করবেন না। জুলুম করলে আপনি একদিন জুলুমের শিকার হবেন। এই যে আমলি গেলারা এক চান্দু বাইতে নাই, তালা মেরে থেকে বউলে গেছে গারা গেরা, এত সুন্দর লাঠি করছে, আল্লাহ ললিরা বাড়ি করছে না, কি সুন্দর। এখন কই ঘুমাও? আরে আমার চাচা টিনের ঘরে ঘুমায়, চাইরে না খায় নাই, বলতেছে নৌকে তাকিয়েছি, বঙ্গবন্ধুর ভালোবাসা নৌকায় ঘুরতে আলেছে দিছে হইছে, এই জন্য কি বাড়ি ছেড়ে দিতে হবে? জীবনে কোনোদিন কোন এমপি মন্ত্রীকে চাইরে না পয়সাও খায় না, একটা সোনালী বিড়িও খায় না। আকিস বিড়ি রয়েছে উটকি, ওইটাও তো কোনো শহীদানি চাচা। তো বেড়ে পালাবে কেন? কথা বল না কেন? জোরে কর। এ মুসলমানের গোলা, ভালো করে বুঝবা, তুমি জীবনে কাউরে কষ্ট দিবা না, তুমি কষ্ট পাবা না। আল্লাহর ওয়াদা, ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার আওয়াজ দিয়ে বলেন তো, ইসলামের বিরুদ্ধে যদি কখনো আঘাত আসে ওর জায়গায় পিটে ফেলবে। রাজি আছেন না নাই? উলামা ইকরাম কে কে রাজি আছেন? আল্লাহকে তো হাত তুলে আবার করে দেখায় না। মাশাআল্লাহ। আরে তারপর তো খারাইছে কোতাল একটা আছে কুমিল্লা পাইছি, আর সবগুলো যে কালাই রয়েছে তা কেমনে কেমনে। বাটা ইসলামের পক্ষে সবাই স্লোগান দিতে পারে না, কথা বলে না কেন? ওর চাইতে যুবক কম আছে নাকি? মনে রাখতে হবে, ইসলামের পক্ষে তারাই কথাবার্তা বলতে পারে যারা রব্বে কারিমের কাছে এই কপালটা কবুল করে নিয়েছে। সাহস লাগে দাঁড়ায় কথা বলতে, ঠিক না বেটি? আসেন আমার আল্লাহকে একটা ডাক দিই, বলেন তো, আল্লাহ ইয়া আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন। প্রধান পৃথিবীতে একটা মাত্র রাজনীতিবিদ আসছিলেন, একজন মাত্র প্রেসিডেন্ট যে জীবনে কাউকে ক্ষতি করে না, ঠিক না বেটি? জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে দিই। আমার এতিম নবী, আরে মক্কায় বাপ নাই, 6 বছর বয়সে মা চলে গেল। জন্মের পরের থেকে যেই ছেলেটা, যেই মানুষটা জীবনে করে ভাব বলে ডাকা, মনে রাখবেন, আমার নবীর বয়স যখন মাত্র 60 দিন, তখন মা খাদিজার বয়স হলো বাবা 17 বছর। ইনশাআল্লাহ বলে কত বছর? মা খাদিজার বয়স 17, নবীর বয়স 60। মা খাদিজা আমার নবীরে দেখতে আসছিলেন, মক্কার সব মহিলারা নবীরে দেখতে আসছিলেন। সবাই শুনতে পাইলেন মক্কা এমন একটা ছেলে হয়েছে যারা দেখলে ক্ষুধা লাগে না। বাবা, আমার নবীর কথা শুনে যদি আপনার ভালো লেগেছে, আমার আল্লাহ আপনার জীবনে হাড়ের রোগ রাখবে না, কোনো বাতের রোগ থাকবে না, আপনার বেঈমানে মরবেন না, আপনার মরণ ইমানদারের মরণ হবে। আমি আবার বলছি, সবার মুখে মুখে একটা এলান হয়ে গেল, মক্কায় এমন একটা জাদুমণি, সোনামণি, কলিজা মানুষ জন্ম নিয়েছে। ছেলেটার চেহারার দিক তাকাইলে ঘন্টার পর ঘন্টা তাকায় থাকতে মন চায়, চোখে পলক মারে না। এমন একটা ছেলে জন্ম নিয়েছে। ওই কনারে কি হয়েছে? এই বাথরুমগুলো করতেইছে। এই ভলান্টিয়াররা কই? এর মধ্যে কেটা বইছে? এগুলো বের করতো। ওই সাইডে হয়তো বেবে গল্প করতেছে। কয়টা? 8টা না 10টা জানি সেটার মধ্যে। মাহফিলে ডিস্টার্ব করবি, লাখ লাখ টাকার যদি ক্ষতি হয়, একবারে কিন্তু সব ফুটেলে কিন্তু একবারে আমলিগের মতো পতন ঘটে না। আমরা সমন্বয় ছাত্র বন্ধুরা এখানে আছে, কথা ঠিক না বেঠে? রেডি? রেডি থাকবি, আতর মডেল বানায় রাখবি আগের থেকে। যেইটা ইসলামের পরে আঘাত করবে, যেইটা মাদ্রাসার পরে আঘাত করবে, ওরই কল্লা উড়ে দেবে। আল্লাহ কষ্ট হচ্ছে বলো, আমি আবার বলছি শোনেন, আল্লাহ করে কি বলে, নবী গো, এতিমরা যদি আপনার কাছে কোনোদিন হাত পাতে না, আপনি খালি হাতে ফিরে যাবেন না।
এদিকে আমি অনেক ভালোবাসি, কারণ আপনি ছিলেন এদিকে। আল্লাহু আকবার। বেসন এবার আমার দিকে তাকাবেন, চোখের পানি দিয়ে আমার নবীরে আল্লাহরে খুশি করবেন। আমার নবীর আলোচনা শুনিয়া যদি কারো চোখে পানি আসে গো, ওই মানুষটা কোনোদিন বেঈমান হয়ে মরবে না। এ কুমিল্লা তিতাসানের বাইরা, সোনাকান্দার বাইরা যায়, আজকে 4 নভেম্বর তোমাদের জন্য একটা পৃথিবীতে হিদায়াতের জন্য আজকে একটা স্মরণীয় রাত। এই মাহফিলটা 19 বছর হয়ে যাচ্ছে গো বাবা। কত সভাপতি, কত সেক্রেটারি এই মাহফিল করতে যায় দুনিয়ার থেকে বিদায় লয়ে গেছে বাবা। কত বক্তাই মাহফিলে আসছে, হয়তো অনেকে বিদায় লয়ে চলে গেছে। আমি গুনাহগার, আপনাকে ওই মাঠে 2 বার আসলাম বাজান রে। আমি শুধু আপনাদের কাছে 2টা পাও ধরে অনুরোধ করিয়া যাই, 19 বছরের ভিতরে যদি কত মানুষ চলিয়ে গেছে, কত মানুষের সামদাই মাহফিলে আছে, যদি তাদের মধ্যে একজন মানুষের সামদা কবুল হয়ে যায় মাহফিলের জন্য, কোরআনের এই মজমার জন্য, তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। বাজান আজকে আমাদের আওয়াজ তারা কবরে বসে শুনতেছে, আর তারা বলতেছে, ও সন্তান রে, ওই মাহফিলের একজনের পাও ধরে হলেও বল, আমার যেন নামটা ধরে একটু দোয়া করি। কেন আমি একদিন ওই জায়গায় বসেছিলাম যেই জায়গায় আমার স্বাস্থ্য ভাই বইয়ে রয়েছে। আমার স্বাস্থ্য ভাই যেখানে বইয়ে ওরা শুনতেছে, আমিও শুনতেছিলাম 19 বছরের আগে, অথবা 15 বছর আগে, 12 বছর আগে, 10 বছর আগে ওই মাঠে বসে আমি শুনছিলাম অমুক বক্তা আসছিল, আজকে আমি কবরে, কিন্তু তোরা আমার জন্য একটু দোয়া করিস। কবরে কাঁদতেছে, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ, তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। আল্লাহ যাদের চোখে পানি তাদেরকে তুমি কবুল করে নিও। নবীর কথা শুনে যারা কানবে, যে যুবক ভাইরা কানবে, জানি না আমার মা আছে কিনা, বাবা আছে কিনা। কত কলেজের বন্ধু এখানে আছে, ও ছোট্ট কালের মা হারায় গেছে, ও কলেজে যাইবার সময় মা কয়ে ডাক দিয়া বই খাতা নিয়ে যাইতে পারে না। অনেক মহিলা প্যান্ডেলে আমার বোনেরা আছে, কলেজে যায় কিন্তু মার চেহারাটা দেখে যাইতে পারে না। আগে মা জামাটা ধুয়ে দিত, প্যান্টটা ধুয়ে দিত, এখানে সেখানে প্যান্ট গুলো ফেলাই রেখে। এখন মা অসুস্থ হয়ে গেছে, পারে না ধুয়ে দিতে। মনে রাখিস ভাই, ওই মায়ের সুস্থতার জন্য আল্লাহর কাছে কাঁদবি, রব্বে কারীম তোর মাকে সুস্থ করে দিবে। তাকাই দেখে শোনা গেল মক্কায় এমন একটা মানুষ জন্ম নিয়েছে যারা দেখলে ক্ষুধা লাগে না। এমন একটা মানুষ জন্ম নিয়েছে যারা দেখলে চোখের জ্যোতি বাইরে যায়, চোখের বেরাম থাকলে আলো ফিরে আসে। এমন একজন মানুষ জন্ম নিয়েছে যারা দেখলে ঘন্টার পর ঘন্টা তাকাই থাকতে মন চায়, চোখে পলক মারে না। সেই মানুষটা হলো আমার কলিজার টুকরা প্রিয় হাবিব। এই খবরটা শুধু মক্কায় অন্যান্য মহিলাদের কাছে না, মা খাদিজার কাছেও পৌঁছে গেছে। খাদিজা তার বান্ধবীর নিয়ে কয়, চল বান্ধবী বাচ্চাদের দেখে আসি। আমার যুগে যদি এমন একটা নবী জন্ম নিত, অথবা ওই জামানে যদি আমি জন্ম নিতাম, আমার নবীরে পরাণ করে দেখতাম, আর আমার নবীর গায়ে যে আঘাত করে আর হাত 2টা কেটে দিলাম। কি যুবক, দিতি না ভাই, দিতি না? যদি তুই আবেগ নিয়ে বলিস হ্যাঁ ওরা জায়গায় পিটা ফেলতাম, তোর ইমান বৃদ্ধি হবে। মা খাদিজা বান্ধবীরে নিয়ে আসছে, এসে দেখে আমার নবী সকালবেলা মা কোলের মধ্যে বইয়া দুধ খেয়েছে। আসলে আমরা কষ্ট হয়ে গেছে না, কষ্ট হয়ে গেছে। কি আওয়াজ দেয় মনে হয় এখানে মাছ
নাচো ভ্যান ভ্যান গেলে তো জোর হইতো। এই হাজার হাজার মানুষ আওয়াজ দিবেন, আওয়াজটা নবীর রওজা পর্যন্ত যায় না। আপনি যদি সুবহানাল্লাহ জোরে কর, আপনার নাম আপনার বাপের নাম সহ ঘুরে চাচা, আপনার নাম আপনার বাপের নাম সহ আমি ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম। এটা কেরানীগঞ্জের কথা না, গোপালগঞ্জের কথা না, আর এটা কুমিল্লার তিতাসস্থানের কথা না। যে একবার সুবহানাল্লাহ বলবে, ওর নাম ওর বাবার নাম ওর দাদার নাম 14 গোষ্ঠীর নামের উপরে আল্লাহ খুশি হইয়া একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দেন। এরপরে পিছনের যুবকগুলা কয় না। এই সাহাবা একরাম বললেন, হুজুর এই গাছটা কত বড় হইল? বিশ্বনবী বললেন, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছায়াকে অতিক্রম করা সম্ভব না। এবারে ওইটা ধরতে হয়, গেলই গেল, গেলি গা যা মারহাবা কর। আর মাত্র আধা ঘন্টা কথা কম, আপনারা আমার দিক চাই থাকে, আধা ঘন্টার উঠা বসা করেন না ইনশা। কলিজার ভাই বই তো বসো, কথা কইস না তোরা, তোরা দাঁড়ায় থাকতে কথা কইস না, বসো। তোরা তিনজন বয়, আমি জানি তোকে তিনজনের বাপ নাই বিদেশ। আলহামদুলিল্লাহ ঠিক কইছি না? আমরা জানি দেখো বাপ দেশে না থাকে ওইগুলো অমনি হয়। এই মুসলমানের বলা ভালো করে বুঝবেন, যারা প্রবাসী আমার ভাইরা অনেক কষ্ট করে পয়সা কামায়, মা পারে না এগুলোর বেড় দিতে। ও মনে করে আমার বাপ বিদেশ থাকে, ও বাপের পয়সা দিয়ে মোটরসাইকেল চালায়, মার কাছ থেকে তেল নিয়ে মোটরসাইকেল গুতায়। পয়সা তো ও কামায় নাই, ঘুড়ায়। কথা কর না কেন? ও ঘুড়ায় কামায় এসে বুঝতো তেলের পয়সা কোন দিক দিয়ে, ওই দিক দিয়ে যায় না ওর দিক দিয়ে যায়। এই জন্য মনে রাখবেন, বিদেশি পোলাবা যাবেন আপনি, অন্তত ছেলেগুলো যখন বালেক হয় তখন বিদেশ যায়, অথবা জন্মের আগে যায়। এমন টাইমে যখন লেখাপড়ার টাইম হবে, আমি আমার প্রবাসী ভাইদেরকে বিরুদ্ধে কথা বলতেছি না, আমার প্রবাসী ভাইদের সন্তানগুলা অধিকাংশ বেয়াদব হয়েছে। কি জন্য জানেন? বাপটাকে যেরকম সন্তান ভয় পায়, মায়ের এরকম ভয় পায় না। মা পারে না মানুষ করতে, মা একটা করলে 10 টাকা ভয় হয়ে যায়। কথা কবি যার রেলের স্টেশনে সিপাই যে গামছা করে হয়তো বাপ পাঠাই দিয়েছে। কথা কর না কেন? খবরদার কোন প্রবাসীর টাকা দিয়ে নেশা করবি না। প্রবাসীর বলারা, তুই জানোস না তোর বাবা কত কষ্ট করে টাকা কামায়। তুই যাই দেখি সৌদি আরব, এই 58 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এত গরম, রোডের মধ্যে দাঁড়াইয়া মোটা পোশাক পরে তোর বাপ একটা ঝাড়ু হাতে নিয়ে খাড়াই থাকে। বাঙালিকে কি কাম দেয় আপনারা ভালো করে জানেননি। হে মুসলমানের বলে, এত কষ্টের টাকা দিয়া তুই যদি মানুষ না হস, প্রবাসীর দুনিয়াও শান্তি হইল না, আখিরাতেও শান্তি হইল। কারণ তুই যদি খারাপ হয়ে যাস, তোর বাপের কবরে যেও কোথা খাইতে হইব, আর দুনিয়া তো তোর বাপের শান্তি হইলই না। তুই বলা বড় হয়ে কি করবি? তোর বাপরে ভাত দিবি কেন আমাকে জানা হয়ে গেছে। কথা কর না কেন? অতএব প্রবাসীদের বাপের টাকাগুলো নষ্ট করবি না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমিন। টাকা নেই দিকে বিশ্বনবী মার করে দুধ খাইতেছে। মা খাদিজাতুল কুবরা দূরের থেকে দেখলেন, দেখা এবার কাঁদলেন। দূরের দিকে তাকায় তাকায় বলতেছে, আরে যার চেহারার ভিতরে এত নূর, যার চেহারার ভিতরে এত বরকত, যার চেহারার ভিতরে এত বরকত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআন তেলাওয়াত শুনে এত জোরে আওয়াজ করবেন, আল্লাহু আকবার দিবেন, দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বাবা, পৃথিবীর স্রষ্টার সৃষ্টিজীবের সবচেয়ে সুন্দর চেহারা, সুন্দর অভাই দিয়া, সুন্দর চরিত্র দিয়া একজন মাত্র মানুষ বানিয়েছে, সে হলো আমার প্রিয় নবী। সেই নবী আমার মায়ের স্থানে দুধ খাইতেছে, মনে হয় জান্নাতের একটা পুরী মায়ের কোলে বসে। মা খাদিজা বলতেছে,
আরে এত সুন্দর চেহারা নিয়ে যে ব্যক্তি দুনিয়া আসলেন, এত সুন্দর চেহারা লইয়া এত সুন্দর ভাই লইয়া যে দুনিয়া আসলেন, সবচাইতে বড় কষ্ট এই মানুষটা জন্মের আগে বাবা হারায় ফেলে। বাজানরে, যাদের বাবা দুনিয়ায় নাই তারাই বুঝবেন বাবা কি। মা খাদিজা বারবার বলতেছে, এই বাচ্চাটা এত সুন্দর এত সুন্দর, সবচাইতে বড় কষ্ট হলো এই মানুষটার বাবা নাই রে। মা খাদিজার কানে এই খবরটা পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে মা আমিনা বলতেছে, কে বললেন আমার মুহাম্মাদের বাবা নাই? এই কথাটা কোনোদিন আর বলবেন না, কারণ আমার মুহাম্মদ কিন্তু পেটে থাকা অবস্থায় যেমন শুনে, জন্মের পর এরকমই শুনতেছে। আমার মুহাম্মদ এই কথাগুলো সারা জীবন মনে থাকবে। খাদিজা বললেন, আমার কোলে একটু দিবেন? মা খাদিজা আমার নবীর কোলে নিলেন, কোলে নিয়ে দিলে সুমা দিলেন, সুমা দিয়ে আরে কান্নাকাটি করলেন। এই মানুষটাকে আল্লাহ বানাইলেন, কিন্তু তার বাবাটাকে দুনিয়া রাখলেন না কেন? বাজান, আমার নবী এমন একজন ভাগ্যবতী ছিলেন, ভাগ্যবান ছিলেন। দরকার মারহাবা। আমার নবী যেখানে গেছে সেখানে বরকত শুরু হয়েছে। আপনারা জানেন, আমাকে এখানে আসার পরে বলা হয়েছে নবীদের বাল্যকাল সম্পর্কে কথা বললে আমার বাচ্চা ছাড়া আমাদের মুরব্বীরা অনেক মজা লাগে। আমি ভাবলাম নবীর কথা শুনলে তো মজা লাগতেই হবে, কারণ এই মানুষটাই তো আমার বড় বান্ধব, এই মানুষটাই তো আমার জান্নাতের 1 নাম্বার চাবি। ঠিক না? ঠিক। আজকে আকাড়া মুদির দেশে আমার এই নবীর চরিত্রহীন করে গালি দেয়। আস্তে কথা কষ্ট যুবক, শুধু আওয়াজ দিয়ে কাঁপায় দেয় কুমিল্লা তিতাস থানা। যেই মানুষটার জীবনে পেটটা বলে খায় নাই, যেই মানুষটার জীবনে কোনোদিন উম্মাতি উম্মাতি বলে এখনো কবরে কান্দে, ভারতের এক পান্ডা, এক পুরোহিত, এক ব্রাহ্মণ, আমাদের দেশের আলেমের মতো এই বদমাশ চরিত্রহীন লুচ্চা লম্পট পিতৃ পরিচয়হীন এক লম্পট, সে বলেছে নবী মুহাম্মদ একজন চরিত্রহীন। যার আন্দোলন আপনারা ভারত দেখছেন, সারা পৃথিবী দেখেছে। পৃথিবীতে এত বড় লং মার্চ দিল্লির মতো হয় নাই। এই যে গত মাসে আমার নবীর গালি দেওয়ার পরে দিল্লি সেই গুজরাট থেকে প্রায় 1200 কিলোমিটার রাস্তা তারা পায়ে হেঁটে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছিল। যদি নবীর যারা অপমান করেছে, নবীর ন্যাক্কার জন্য কথা বলেছে, তাদের ফাঁসির মঞ্চে ঝুলাবার আগ পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। আশিকে রাসূলগুলো প্রমাণ করে দিয়েছে। তোমরাও এখন বাংলাদেশ কুমিল্লা থেকে একটা আওয়াজ দিয়ে দেখায় দাও, যদি আমার বিশ্ব নবীকে কেউ অপমানজনক কথা বাংলার জমিনে বলে, তাহলে জায়গায় মেরে ফেলবে, জায়গায় পিটা ফেলবা। সর্বশেষ শেখ আল্লাহর কুতুব বলেছে, যদি ওই বেঈমান আমার দেশে জন্ম নিত, মান সাফানা বিয়ান, ওর 2 টুকরা করে জমিনে কুত্তা দিয়ে খাওয়ায় দিতাম। তোমাদের সামনে যে প্রেক্ষাপট আছে, ওর জায়গায় কতল করব, কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখা গেল। বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে মারহাবা। এই কলিজার যুবক, জীবন আজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। তোর মতো কত যুবক সকালবেলা মোটরসাইকেল নিয়ে কলেজে রওনা দিচ্ছে, মোটরসাইকেল বাসায় আসছে, তুই আর আসিস না, তাই না দাদা ভাই? কি করবি জিন্দেগিটা এত সুন্দর করে বল ভাই? নবীর আদর্শ যদি তোর ভিতরে না থাকে, উত্তর দাম আছে, তোর দাম নাই। শুধু আমার দিকে তাকাও, উঠিস না, উঠা বসা করিস না। তোকে কুমিল্লার একটা বদ অভ্যাস আছে, তাহলে উঠা বসা করিস। গতকালকে ওয়াজ করছি, 40,000 মানুষ চলে বেড়া, মুনাজাত পর্যন্ত আল্লাহ পাক একজনে উঠে দেয়। শুধু একসাথে বলতে হবে, জীবন যা কাটতা, যেই মানুষটা জন্মের পরের থেকে নিয়ে যা ঘটেছে, জন্মের আগের থেকে যা ঘটেছে, উনি মৃত্যুর আগ পর্যন্ত যার মনে থাকে, ওই মানুষটার মধ্যে চরিত্রহীন হতে পারে না।
মায়ের স্তনে দুধ খাইতেছে। ওই দেশের অভ্যাস ছিল নিজের মায়ের দুধ খাওয়াইতো না, দাই মারে দিয়ে দুধ খাওয়াইতো, দুধ মারে দিয়া। যেরকম মারহাবা বাজান রে, আমার নবী দুধ মার বাসায় চলে যাবে, দুধ মার বাসায় যাবে, দুধ মাটা তো ওই রকম হতে হবে, ঠিক না? ঠিক দেখেন আমার আল্লাহর খেলা কি, তাহলে বোঝা গেল আল্লাহ গরিবকে ভালোবাসেন, ধনীরে ভালোবাসেন। ওই জমানায় গরিব মহিলাগুলো আসতেন, সম্ভ্রান্ত পরিবারের বিবিরাও আসতেন, মনে করতো ভালো একটা বাচ্চা পাইলে আমার স্তনে অনেক দুধ আছে, আমার একটা বাচ্চা আছে, আমি ওরেও খাওয়াবো ওরেও খাওয়াবো। এই ফ্যাশন হিসাবে আসতেন, বড় লোকের বাচ্চাগুলো নিয়ে যেতেন, কিছু বেশি টাকা পাইতেন, মহিলাটা দিয়ে তার সংসার চালাইতেন মাসে মাসে। এই জন্য আসতো। আর কিছু মহিলা আসতো, তাদের অভ্যাসই ছিল প্রতি বছরে বছরে একটা বাচ্চা 2.5 বছর মতো দুধ খাওয়াইয়া আবার আল্লাহর কুদরতে আর একটা বাচ্চা নিয়ে দিতেন। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমাদের দেশে কিন্তু এই নিয়ম নাই, কারণ আমাদের দেশে নিয়ম হলো জনম দুঃখিনী মায়ের দুধ খেয়ে আমরা বড় হয়েছি। মার দুধ নাই স্তনে, আরে মারে মা শাক খায়, লাল শাক খায়, কদু শাক খায়, মা দামি দামি কালো জিরা খায়, যেন আমার বাচ্চায় দুধ পায়। আমার দেশের মাদের মতো মা পৃথিবীর লন্ডন কোন মহিলা তার নিজের বাচ্চাকে দুধ খাওয়ায় না, তার বাচ্চারে দুধ খাওয়ায়, নিজের বাচ্চারে দুধ খাওয়ায় না। এই মুসলমানের বলা, আমার দেশের মায়ের মতো মা পৃথিবীতে কোথাও পাবেন না। কথা বলো। সৌদি আরবে কাজের বুয়ার কাছে দিয়া স্বামী স্ত্রী একবারে ঘুমায়, 2 মাসের বাচ্চা কাজের বুয়ার কাছে বড় হয়। জিজ্ঞেস করেন যারা সৌদি থাকে। আর আমার দেশে 6 বছর পর্যন্ত মা কোলের মধ্যে ঘুমবে। আরে মা, আজকে সেই মার সাথে গাদ্দারি করো যুবক রে, বিদেশ যাইবার পরে বোন নামে অ্যাকাউন্ট করস আর মার নামে অ্যাকাউন্ট করস না। মার এক জোড়া স্যান্ডেল নাই, বাবার একটা লুঙ্গি নাই, পাঞ্জাবি নাই। বাবা তোর বোর কাছ থেকে 10টা টাকা নিয়ে প্যারাসিটামল কিনে খায়, গ্যাস্ট্রিকের বড়ি খায় তোর বাপে। হালাকে বাপে একটা টাকা দেস না, তোর বাপ তোর শ্বশুর বাড়িতে টাকা নিয়ে খায়। তোর মতো হতভাগা পৃথিবীতে একজন নাই। তোর কপালে সুপার বাড়ি হারামি। তোর বাপ তোর বউর কাছ থেকে টাকা নেবে কেন? তোর বউ তোর বাপের কাছ থেকে টাকা নেবে। তাহলে তুই আদর্শবান চরিত্রবান যুবক কি আমাদের দেশে হইতেছে না? নবাব বিদেশ যায়, এই বাপ মারে বাদ দিয়ে বাপের জমি বেচে বিদেশ যায়, বোন নামে অ্যাকাউন্ট করে। তোর কপালে জুতার বাড়ি, তোর লাশ আইব না, আইব কার লাশ? তুই বিপদে পড়বি না, তুই কাগজ ছাড়া চলবি না, চলবে কেনা? কথা বল না কেন? তোকে পাও ধরে ধরছি, যাদের বাপ মার নামে অ্যাকাউন্ট করে দেবি, মাসে মাসে মা বাবার নামে আলাদা টাকা পাঠাবি, খোদার কসম দুনিয়ার সব বিদেশিদের কষ্ট হলো তোর কষ্ট হবে না। মার অ্যাকাউন্টে বাবার অ্যাকাউন্টে টাকা পাঠাবি, মা বাবা তোর অ্যাকাউন্টে দোয়া পাঠাবে। তোর টাকা মা বাবার অ্যাকাউন্টে পাঠাবি না, তারা মাগ না দোয়া করবে। তুই যে হাওরের মায়েরে খাওয়াস, তুই বিপদে পড়ে দেখ। যখন 2 বছর জেলখানায় ঢুকাইতে হয় সৌদি আরবের অথবা ইটালি অথবা দেখবি সিঙ্গাপুর মালয়েশিয়া, তোর বউ দেখবি 2 বছর তো থাকবো না, টাকা পয়সা না দিলে আর এক বেটার সাথে উচিং কিম পাকা চি 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 সিসিং পাক। তোর মা জীবনও যাবে না। কথা বল না কেন? তোর মায়ের চোখের পানি ঘুরাবে না, তোর বাবা মসজিদের টাইলস ভিজে যাবে তোর চোখের পানিতে। আল্লাহ আমার পোলাটা পাঠাইছি জেলখানায় থাকার লাগে না, তুই করে বাইর করে দাও। অ্যাকাউন্ট ওর কাছে করবি না, হাওরি মায়ের নামে করবি, ও তো তোরটা হালে আর একজন লাগে দেখবো। কথা বল না কেন? কষ্ট হইতেছে, আমি জানি কষ্ট হইব। ঘটনা মনে আছে চাচার অন্তরে। টাকা নাই দিকে জমিনের মালিককে জবাব, তোরা বিদেশ যাবি আমি দোয়া করি, কিন্তু বাবা মায়ের নামে একটা অ্যাকাউন্ট করে দিস। অ্যাকাউন্ট না করো, তোর বিবিরে বলে দিবি আমার বাবারে প্রতি মাসে 10,000 টাকা দিবি। আমার রক্ত পানি করা পয়সা, আমার বাবা রক্ত পানি করে আমারে বড় করছে, তুই আমার বাবারে দিবি। এই কথাগুলো বলবি। আমি বললাম এই মিডিয়ার দ্বারা সারা দুনিয়া আমার কথা চলে যাবে। কালকে ফজরের আগে আমার ওয়াজ সারা পৃথিবীতে যাবে। আমার ওয়াজ প্রবাসীরা শুনে, যে প্রবাসী ভাইরা আমার ওয়াজ শুনবা, আমি তোকে দুটো পাও ধরছি ভাই, তোকে যে কত কষ্টের পয়সা আমি ইলিয়াস রহমান জানি সফরকারী ভাইরা আমি জানি ভাই, আমার এই কথাটা শুনলে তোদের পাও ধরে ধরছি প্রবাসী ভাইরা, তোরা জীবনের বিবাদগামী হবি না। বাবা মায়ের দোয়াটা দিস, বাবা মায়ের দোয়াটা নিয়েন ভাই। বাবা প্রতিটা দিন দোয়া করবে আপনার জন্য, মা আপনার জন্য দোয়া করবে, আপনার বউ আপনার টাকা পাইয়া
টিডিং টিডিং করে বোরকা ছাড়া মার্কেটে যায়, আর আপনার বাবা টাকাটা পাওয়ার পরে মসজিদে অন্তত 100 টাকা দেয়। এটা হলো বাবা। আমার পোলা লেগে দোয়া করে আমার পোলা টাকা পাঠিয়েছে, বেতন পাঠিয়েছে, 500 টাকা মসজিদে দিলাম, আর তোর বউ টাকাটা পাইয়াই চা কালা পালা চা। কারণ ওই পোলাটা তোর বউ বড় করে নাই, বড় করছে তোর মা। জানে যে আমার এই পোলারে কত কষ্ট করে মানুষ করছি, পোলা পরের বাড়ি যে কাম করতেছে, আমার পোলার অনেক কষ্টের টাকা, এটা খারাপ রাস্তা খরচ করা যাবে না। রাগ করতেছেন? চাচা খুব খুশি হইতেছে, একসাথে বলেন ওই আল্লাহ এখন আছে না নাই? আরে তামাকো দেশের মায়ের মতো পৃথিবীতে কোনো মা পাবেন না, তাই না বাবা? আরে আমার মা হাইটা উঠতে পারে না, মার স্তনে দুধ নাই, ঘুরে পড়ে যায়, তারপর মা বুকের থেকে নামায় না। আর লন্ডন আমেরিকা দেখবেন পোলারে কোলে নেয় না, কুত্তার বাচ্চারে কোলে নেয়, আর ছেলেরে পুষছে আর খেলে। কতক্ষণ না কেন? অগ প্রেম আর আমার মায়ের প্রেম এক না। আমার দিকে তাকাও গো, এই জন্য দেখবা বাংলাদেশের অনেক যুবক মারে নিজের হাতে গোসল দেয়। অনেক যুবক আছে বাবা, অনেক প্রবাসী আসে দেশে আসার পরে বাবারে নিজের হাতে গোসল দিয়ে খাটের উপরে বসায়, প্যারালাইজ বাবারে সুন্দর করে পাঞ্জাবি জামা পরায় দেয়। এ যুবক, আমি তোর কাছে একটা অনুরোধ করিয়া যাই, তোর বাবা তোর জীবনে কত প্যান্ট শার্ট পরিধান করায় দিছে, তুই বাবার নতুন পোশাক পাইয়া খুশি হইতি। তুই একদিন বাজার থেকে একটা লুঙ্গি আর পাঞ্জাবি কিনিয়া, বাবা যখন বৃদ্ধ হয়ে যায় বিছানার থেকে নামতে পারে না, তুই তোর বাবারে গোসল করাইয়া ডইলা ডইলা সাবান দিয়া একটা পাঞ্জাবি লুঙ্গি তুই নিজের হাতে পরাইয়া দেখিস, তোর বাবা আসমানের দিকে তাকায় বলবে, মালিক রে আমার কলিজার সোনার মানি, আমি বাবারে এত সুন্দর এই বৃদ্ধ বয়সে আমার পাঞ্জাবি লুঙ্গি নিজের হাতে পরায় দিল। মুখে মুখে বলতে হবে না বাবাই, মনে মনে বললেই হবে, আল্লাহ আমার এই সোনার মানিকের কবরে তুমি ভালো রাখো, সমস্ত বিপদ থেকে রক্ষা কইরো। এই কথাটা যদি বাবার মুক্তি অজান্তে বের হয়ে যায় রে দাদা ভাই, দুনিয়ার কোন বিপদ তোরে কোনদিন গ্রাস করবে না। আল্লাহ দেখো সভাপতি কান্দে, আমার দাঁড়িয়ে কান্দে, আমার মতো কার জন্য মা নাই। আমি জীবনে আমার মাকে এক খিলি পান খাওয়াইতে পারি। আমার মা আমাকে 12 বছর বয়সে বিদায় দিয়ে কবরে চলে গেছে। এই কলিজার যুবক ভাইরা, তোরা এই বন্ধে গিয়েছিল যদি ইউটিউবে শুনে কান্দোস, বাস্তবে আমার কথা শুনে দেখতে এক ফোঁটা পানি আসে কিনা। আমি 12 বছর বয়সে মা হারাই রাস্তায় রাস্তায় কাঁদছি। মাদ্রাসায় এমন কোন দিন নাই টিফিন ক্যারি বাটি হাতে করে কাঁদে নাই। কেন কাঁদছি জানোস? যখন দেখতাম বড় লোকের ছেলেরা মা টিফিন ক্যারি বাটি হাতে করে মুরগির গোশত দামি দামি তরকারি পাকায় রেখেছে, আমি দূরে দাঁড়ায় দাঁড়িয়ে কাঁদতাম আর ভাবতাম আমার মা বাইচে থাকলেও তো আমার লেগে ভেবে খাবার লয়ে যেত। আমার মা নাই, আমারে খাবার দেওয়ার মতো কি হবে? আল্লাহ তুমি কুমির ঘর, আল্লাহ সোনা কান্দির দিকে তাকাও, সভাপতিরা জোরে কান্দে। আমার আলেমুল আমাদের অন্তরে চোখের পানি নিয়ে ব্যথা। তোমার নবীও তো জীবনে কোনদিন বাবার হাতের এক লোকমা খাবার খায় নাই। আল্লাহ দেখো এই প্রতিবন্ধী ছেলেটা, ও বুঝাইতে চায় হুজুর আমিও কাঁদি। আল্লাহ তুমি এই ছেলেটার ওসিলায় পুরা মাজমাকে কবুল করে নাও গো আল্লাহ।
এই ছেলেটারও মা বাবা আছে, এই ছেলেটাও মায়ের গর্ভ থেকে জন্ম নিছে। ওর মনের আবেগ, ওর চাইতে অনেক বয়সের বাজানরা কত সুন্দর স্বাবলম্বী চেহারা, কিন্তু ওর মনের কষ্ট তুমি তো ওর স্বাভাবিক বানাও নাই। তারপর তোমার ইশকের আগুন দিয়ে কান্দে, এবারে তুমি মাফ করে দিও বল। হতে পারে এই ছেলেটার মতো আমার একটাও ছেলে হইতে পারত। এই ছেলেটা বারবার হাত দুইটা উঠাইয়া হাউমাউ করে কাঁদে আর বুঝাইতে চাই, আমার কলেজের বন্ধুদেরকে মাফ করে দাও, ওদেরকে পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দাও, আমার প্রবাসী ভাইদেরকে ওলি বানায় দাও। আল্লাহ আমার বাজানদেরকে মাফ করে দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইজান এখন সিল্লাবা কামবা, আমার নবীর এখন নেয়ার জন্য মহিলারা আসতেছে, দুধ খাওয়াবে। কষ্ট হইতেছে আপনাদের? কেউ যায় না। ইলিয়াস রহমান যে ইচ্ছা করলে প্রতিদিন আনতে পারবেন না, এ কথাগুলো ফাইল করতে অনেক কষ্ট হয় বাবা। আমি দেখবো এখন কার চোখে পানি দাঁড়িয়ে বাঁকা বাজান, আর সময় নাই। আপনার মতো কত দাড়ি বাঁকা, এই সভাপতির মতো কত দাড়ি বাঁকা, ওয়াজের মাঠে ওই অজরে কান্ত, কিন্তু আজকে সে কবরে চলে গেছে। বাবা আমার দিকে তাকানোর চোখের পানি বরাদ্দ করে আমার নবীকে নেয়ার জন্য বিভিন্ন জেলা থেকে মহিলারা আসছে। তায়েব থেকে 31 জন মহিলা আসছে, এমান থেকে আসছে বাবা, জেদ্দা থেকে আসছে। ও বাজার প্রায় 1 সপ্তাহ দূরের থেকে মহিলারা মক্কায় আসছে বাচ্চা নেয়ার জন্য। বাজান যারাই সরে, এই বাড়িতে একটা সম্ভ্রান্ত প্রেসিডেন্ট ফ্যামিলি, এই ফ্যামিলিতে একটা বাচ্চা হয়েছে, জন্ম নিছে, নাম তার মুহাম্মদ, সবাই ডাকে আহম্মদ। এই ছেলেটা দুগ্ধ পোষা ছেলে হিসাবে সবাই নিতে চায় গো বাবা। যখন বলে ছেলেটার বাপ কই, যখন বলে ওর বাবা জন্মের আগে মারা গেছে, কেউ আমার নবীর কোলেও নয় না বাবা, কোলে নেয় না কেন? এর বাবা না থাকলে বেতন কে দিবে? দুগ্ধ খাওয়াইলে মাসে মাসে কি টাকা পাঠায় দিবে? এই চিন্তায় মহিলারা কেউ কোলেও নেয় না, মুখের ঝামটি দিয়ে চলিয়া যায়। আর একটা মহিলা তায়েব থেকে আসছে, সাহাব গোত্রের থেকে। বাবা আমি আমার মা হালিমায়ে সাদিয়ার বাসায় বাবা 2 বার আল্লাহ আমাকে নিয়েছেন। হালিমায়ে সাদিয়ার বাড়িটা যেই পাহাড়ের উপরে, ও বাবা হালিমার স্বামীর সাথে নিয়ে আসছে। হালিমায়ে সাদিয়ার 1 বছর 6 মাসের একটা বাচ্চাও আছে, আব্দুল্লাহ নাম, তারে কোলে করে নিয়ে আসছে গো। মা হালিমার বুড়িটা বেশি সুন্দর না, একবার সিমসাম সেকন। আমার মা, আপনার মা হালিমায়ে সাদিয়ার স্তনে এতটুকু পরিমাণ দুগ্ধ নাই যেটা তার বাচ্চার জন্য যথেষ্ট হয় গো বাবা। কিন্তু হালিমা কেন আসছে? দেখি একটা এক্সট্রা বাচ্চা আনতে পারি কিনা, একটু ইনকাম পারবে, ভালো খাইতে পারবো। কষ্ট হয় দেখি আমার নবীর কথা শুনে কার চোখে পানি আসে। 17 দিনের নবী আমার, 17 দিন কেউ আমার নবীর বলে নেয় না, যখন শোনে আমার নাই। ওই যে আমি যে আয়াতখানা পড়ছিলাম, একটা বিদায় নেই, শুনলে এই ছেলেটার বাচ্চা না, বাপ নাই, কেউ আমার নবীর একটু বলেও না, চেহারা সুন্দর হোক, আর বাপ নাই, ওর অত বেশি টাকা পয়সা পাব না। আমার কষ্টের নবী আমার, দয়ার নবী আমার, যারা দেখলে চোখের জ্যোতি বেরিয়ে যেত, যারা দেখলে ক্ষুধা লাগতো না, ওই নবীর কেউ বলে না নিলে। একটা মহিলা চেহারাও অনেক সুন্দর, কিন্তু মহিলার স্তরে বেশি দুধ নাই, তার বাচ্চা লেগে যথেষ্ট হয়, সে আইসকে আইসে নিতে। কিন্তু ওই বাপ মহিলারা দেখে কোনো বড় লোকের পোলাপন দেয় না, বড় লোকের পোলাপন দেয় না। কেন? ওর যে বডি, ও একটা বাচ্চা চালাইতে পারে না, আর একটা চালাবে কেমন? হালিমায়ে সাদিয়া স্বামী কয়, হালিমার একটা কথা কই, বল একটা কথা কই। হালিমা বল, আমি তো বাধাই না, কাজ বাজ করি না, এবার কাজ বাজ, আমি তো বাধাই না, আমি
কাজ বাজ করে তোর পেট ভরে খাওয়াইলে মনে একটা দুধ হতে পারে। ভেড়া রে, বকরি রে, ছাগল রে যদি ঘাস বেশি খাওয়াইলে যদি স্তনে দুধ আসে, আমার মন কয় তোর একটু ভালো ভালো খাওয়াইলে আল্লাহ তোর বরকতে দুধ দিতে পারে। হালিমা দেখ, যদিও প্রেসিডেন্ট ফ্যামিলির ছেলে, তোর স্তনে দুধ নাই, তোর পোলা আব্দুল্লাহ খাই না, সারাদিন রাত কান্দে দুধের জ্বালায়। আমি একটা কথা বই, আমি তোর পাও ধরে ধরছি, আমি ভালো ভালো কাম করবো, তাই যাওয়ার পরে আমি আর হাজিরে খাবো না, আমি অনেক ইনকাম করবো, তোর বেশি বেশি খাওয়াবো, আল্লাহ তোর দুধ দিতে পারবে। তুই ওই এতিম বাচ্চাটা জোরে 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 সুবহান জোরে জোরে। এতিম যারা দুঃখে পেট ভরা, আরে এতিম যারা দুঃখে বুকটা ভরা, এই জমিনের মা এতিমের কোলে নিলে আল্লাহ খুশি হয়, এতিমের চুমা দিলে আল্লাহ খুশি হয়। যুবক ভাই, আমার দিক তাকাবি আর আমার নবীর কথা মনে করে কাঁদবি। তুই একবার হলে হজে যাইতে পারবি ভাই, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, হজে যাইতে পারবেন বাজান। আমি আমলটা শিখাই দিয়ে যাই। দেখেন আমার মাথায় যে চুল দেখতেছেন বাবা, আমি এই চুলটা মক্কার থেকে কাটছি, বাংলাদেশে আইসা এখনো কাটি নাই। আমি মক্কার কাটা চুল লই আপনাকে ওয়াজে আইছি, আমি এই চুল ধরে বলে গেলাম আল্লাহ যেন আপনাদের একবার হলো মক্কা মদিনা নিয়ে যায়। যুবক তুই রেডি হ, আমার নবীর কথা শুনে কাম, তুই হজে যাইতে পারবি, উমরায় যেতে পারবি ইনশাআল্লাহ। হ্যাঁ, হালিমা সাদিয়ার স্বামীর কথা শুনে কয় তুমি যদি কৌতলে নেই, এবার টাকা আমিনার কাছে দরখাস্ত জমা দিলেন, আমিনা আমি আপনার ছেলের নিতে চাই, যদি আপনি আমারে দেন মেহরবানি করে দিবেন আমারে। আমিনা বলে শোনো, আমার ছেলে তো জানতাম মহিলার স্তনের দুধ খাবে না, আগে আমার ছেলের কোলে নিয়ে দেখো সে তোমার স্তনের দুধ লাইক করে কিনা। এই মুসলমান, যখন বলছে তোমার স্তনের দুধ তো আমার সন্তান খায় কিনা আগে দেখো। হালিমা সাদিয়া বলে তাও তো কথা, আমি গরিব মানুষ, নাও খাইতে পারি, এবার দিতে না। এই গরিব হয়েছে তাতে কি হয়েছে বাবা, এই সন্তানের বরকত তো উনি পাবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়ার রহমত হালিমা সাদিয়ার বাড়িতে যাবে। হালিমা সাদিয়া বলে আব্বা দেন, আমার কোলে একটু দেন। কোলে নিয়ে সবে মাত্র চাদরের নিচে রাইখা আমার নবীর স্তনটা প্রথম বাম পাশের স্তনটা গালে দিছে। আমার নবী জিহ্বা দিয়ে ধাক্কা দিয়ে সরাই দিছে, কারণ আমার নবী বাম পাশের স্তন কোনোদিনও খাবেন না। হালিমা সাদিয়া মনে করে আমার কবর পড়ে গেছে, এই বাচ্চাটা আমি পাবো না। আমিনা বলে তুমি ডাইন পাশেরটা দাও তো। বাজানের ডাইন পাশেরটা দিতে দেরি আছে, আমার প্রিয় হাবিব, আমার প্রিয় কলিজার নবী মায়ের স্তনের হালিমা সাদিয়ার দুধ পান করতেছে। আমার নবী বাজান 2.5 বছর দুধ পান করছে, 2 মাস 2 বছর 3 মাস জীবনে কোনোদিন বাম পাশের স্তনটা গালে দেয় নাই, ডান পাশের স্তনটাই সারা জীবন পান করছে। কেন জানেন? বাম পাশেরটা তার ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিয়েছে। আমি যদি ডান পাশেরটা খাই, আমার ভাই আব্দুল্লাহ বাম পাশেরটা খাবে, আমি 2টা স্তনের দুধ খাবো না। হে কলিজার যুবক ভাইরা আমার নবী কেমন ইনসাফওয়ালা, নবীর ইনসাফ যেমনি নবীর কাছে ছিল, নবীওয়ালা ইনসাফ আলেম ওলামাদের কাছে আছে। বাজান হালিমা সাদিয়া আমার নবীর নিয়ে রওনা দিলেন, ইনশাআল্লাহ বলেন। যখনই রওনা দিছে, রওনা দিতে দেরি আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা। যেই হালিমার স্তনে দুধ ছিল না, মাত্র কয়েক মিনিটের ভিতরে হালিমা সাদিয়া বর্ণনা করেন, মনে হচ্ছে শিকল পাথরের উপরে টান দেবে যেরকম কড়াক কড়াক আওয়াজ হয়, আমার স্তনের মধ্যে পুরো বডির মধ্যে আওয়াজ হইতেছে। অল্প সময়ের ভিতরে আল্লাহ আমাকে ভরপুর করে দিলেন।
বরকত শুরু হয়ে গেল। এবার আমার দিকে তাকাবেন আর কাঁদবেন। আমিনা বলতেছে, বোন রে, তুই আমার মোহাম্মদের নিয়ে যাবি, যাওয়ার আগে কতগুলো সিমটম শোন। আমার মোহাম্মদ কিন্তু সাধারণ বাচ্চার মতো না। আমার মোহাম্মদকে যখন তুই দুগ্ধ পান করবি, ওযুর হালাতে সুন্দর করে পাক পবিত্র হইয়া দুধ খাওয়াবি, তখন তার ওযুর সিস্টেম ছিল না, হাত পাও ধুইয়া পরিষ্কার হইয়া এরপরে আত্মহুরু শাত্রুল ঈমান পরিষ্কার হইয়া বাচ্চাকে দুধ খাওয়াবি। এক, রোগবালাই কম হবে। দুই, আমার মোহাম্মদকে বাম পাশের স্তন খাওয়াবি না। তিন, আমার মোহাম্মদকে তুই একা ঘরে রেখে কোথাও যাবি না। চার, আমার মোহাম্মদকে দুধ পান করাইতে তুই বেতন কত চাস? এবার আমার দিকে তাকান। হালিমা সাদিয়া বলে, আব্বা আমি খুব ছেলেটারে কোলে নিয়ে যা পাইছি, আমি বেতন যা দেন আমি তাইতেই খুশি। জোরে 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 বসন্ত। এবার আমার দিকে তাকান। হালিমা সাদিয়া সঙ্গে সঙ্গে বাবা 2.5 বছরের দুধ খাইলে যেই কয় টাকা বেতন আসে, ওই টাকাগুলি বাবা যেইটা জিনিসটা দিলে 2.5 বছরের দুধের টাকা পরিশোধ হয়ে যায়। হালিমা সাদিয়া ওই জামানার অন্তত 25 বড় অর্জনের একটা স্বর্ণের হার দিলেন। এ হালিমা, এই হারটার দাম কত হবে আব্বা? এই হার তো আমার 3 বছর আর 2.5 বছর না, 1 যুগ দুধ খাওয়াইলেও তো মুহাম্মাদের এই হারের ঋণ শোধ হবে না। সঙ্গে সঙ্গে বলে, হালিমা রে, এই হারটা কার জানোস তুই? এই হারটা আমার স্বামী আমারে দিয়ে গেছে, আমারে বলে গেছে, এ আমিনা, আমার মুহাম্মদ যেই বাড়িতে দুধ পান করার জন্য যাবে, ওই মহিলাটারে আমার এই হারটা দিয়া বলবি, আমার মুহাম্মাদের সাথে যেন ভালো ব্যবহার করো। আমি তোর ফিরে আসবো না, আমি হয়তো মরে যাবো। আমিনা বলে, তুমি কি স্বপ্নে দেখছো যে মারা যাবো? বাচ্চাটারে দিয়ে তুমি মারা যাবো? এটা হতে পারে না। আমিনা রে, আমার মন বলতেছে আমি বাঁচবো না। তুই বাবার পক্ষ থেকে আমার এই হাতটা দিয়ে বলিস, যে মহিলার কপালে আমার মুহাম্মদ হবে, সে যেন তাকে দিয়ে বলবি, এটা মুহাম্মাদের বাবার গিফট, এটা রসিলে আমার সন্তানটারে তুমি ভাবো, লালন পালন করো। ও বাবা, তাহলে বোঝা গেল সন্তান পেটে রেখে অনেক বাবা বিদেশ যায় না, যায় না বাবা? আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমার নবীর বাবার মতো যদি আপনার ভালোবাসা থাকে, আল্লাহর কসম করে বলে গেলাম, আপনার সন্তান 100% নবীওয়ালা জিন্দেগি গঠন করবে। সন্তানগুলোকে ভালো বানাবার জন্য 1 নাম্বার কারণ সুশিক্ষায় শিক্ষিত করবেন, আমিন বলেন। 2 নম্বরে সন্তানটারে মাদ্রাসায় পড়াবেন। 3 নম্বরে কলেজে পড়ান, আমি কষ্ট থাকবে না। সন্তানটারে প্রথম ফরজ গোসল, সন্তানটারে টুপি দাড়ি, সন্তানটাকে মসজিদে কেমনে নিতে হয়, এটা আমার মায়েরা শিখাবেন ইনশাআল্লাহ বলেন। সন্তানটারে ভালো করার জন্য যা কিছু দরকার করতে রাজি আছেন না? এই আমার মা, হে আপনারা আমার ইতিহাস জানেন, ইউটিউবে বহু শুনছেন, আমি যাদের সাথে স্কুল কলেজে পড়ছি তারা আজকে বাংলাদেশের সুপারস্টার। আমার মা ওদিকে তাকায় নাই, আমার জনম দুঃখিনী মা তাকাইছে। আমার ছেলে যদি আলেম হয় 100% ভাবে আমি মা কবরে শান্তি পাবো।